আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে মূলত যেটা শেয়ার করব, তো ঘটনা হচ্ছে এখানে 8 স্পিড একটা ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফ্রিটা আছে এটি মূলত 8 স্পিডের একটি ফ্রি। তো এই ফ্রিটিকে আমি 7 স্পিডের শিফটার দিয়ে ইউজ করব। তো এর জন্য প্রথমত যেটা করতে হবে, তো ফ্রিটাকে এখন আমরা লাগানোর আগে আমাদের সাইকেলের পিছনের চাকাটা খুলতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি কালারফুল একটা ফ্রিজ। তো এখন ফ্রিটাকে লাগানো ভিডিওটা দেখতে পারবেন। তো প্রথমত আমি একটা সেলাই রেঞ্জ নিলাম, নিয়ে পিছনে চাকাটা খুলতে হবে। যেহেতু চাকার দুই সাইডে দুইটা নাট থাকে, তো আমাদের এখন দুইটা নাট খুলে নিতে হবে। এবং পিছনের চাকাটা খোলা এবং সেট আপ করা একটু ঝামেলার হয়ে থাকে, কারণ গিয়ার থাকে, দোলনা থাকে, সাথে আরও কিছু অ্যাডজাস্ট করতে হয়, পিছনের রোটটা অ্যাডজাস্ট করতে হয়, যার কারণে সামনের চাকা থেকে পিছনের চাকা খোলাটা একটু বেশি কষ্টকর হয়। তো চাকা প্রায় খোলা শেষ। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা চেনটাকে উপরের দিকে উঠিয়ে চাকাটা বের করে নিয়ে আসবো। এরপরে পুরোনো যে ফ্রিটা আছে আমাদের 7 স্পিডে ফ্রি, ওইটাকে আমরা খুলে ফেলবো। গিয়ার বলেন বা ফ্রি বলেন যাই বলেন, ওটাকে খুলে ফেলবো। তো ওটা খোলার পরে নতুন যেটা আছে এটাকে অতি সহজেই সেট আপ করা হবে। কিন্তু 7 স্পিডে যে আমাদের শিফটারটা আছে, ওই শিফটারটা দিয়ে আমরা এই ফ্রিটাকে ইউজ করা একটু কষ্টকর হবে। তো এটা দেখাবো কীভাবে ইউজ করবো 7 স্পিডে শিফটার দিয়ে 8 স্পিডে গিয়ার ফ্রি। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো ফ্রিটা, তো এটা এখন বাতিল হয়ে গেছে, কোনো দিকে কাজ করে না। তো এই ফ্রিটাকে খুলে আমি এখন নতুন করে আমার 8 স্পিডের ফ্রিটাকে ইনস্টল করব। তো যার কারণে করতে হবে, এখন প্রথমে হচ্ছে পুরোনো ফ্রিটাকে খুলতে হবে। আর পুরোনো ফ্রি খোলার জন্য তো অনেকটা কষ্ট করতে হয়, কারণ হচ্ছে এগুলা অ্যাডজাস্ট ফিটিং হয়ে যায়, চালাতে চালাতে টাইট হয়ে যায়। তো যার কারণে এটাকে খুলে এখন নতুন করে আবার এটা লাগানোর জন্য একটু কষ্ট করতে হবে। তো ভিডিওতে অথবা আপনারা দেখবেন 3 মিনিটের ভিডিও, কিন্তু এই কাজটা করতে অনেকটা টাইম লাগে। কারণ হচ্ছে এই ফ্রিটা হাফসের সাথে পেঁয়াজ দিয়ে লাগানো থাকে। পেঁয়াজ দিয়ে লাগানোর কারণে যখন আমি সাইকেলটা চালাবো এটা আরও টাইট হবে। তো অনেক দিন চালানো হয়েছে, যার কারণে ফ্রিটা অনেক টাইট হয়েছিল, এই জন্য খুলতে টাইম লাগছে। তো ভিডিওতে আপনার শর্টকাটে দেখানো হলো। তো দেখতে পাচ্ছেন পুরানো ফ্রিটার কী অবস্থা, পুরোপুরি বাদ হয়ে গেছে। এখন ফ্রির সাথে আমার সাইকেলের চাকার কিছু বল লাগতো, তো এগুলো আমরা এখন লাগিয়ে নিব, পরে ফ্রিটাকে বসিয়ে নেব। আগে ফ্রি বসাইলে বল লাগানো খুব কষ্ট হবে। তো যার কারণে এখন বলগুলোকে বসিয়ে নিচ্ছি আমি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সাইডে দুই সাইডে বলগুলো লাগানো হয়ে গেল। চাকাটা দেখতেছি ক্লিয়ার আছে কিনা, চাকাটা সম্পূর্ণই ক্লিয়ার আছে। এখন নতুন ফ্রিটা আমি বসিয়ে নিলাম, যদিও ভিডিওতে দেখাতে পারিনি একটু সমস্যার কারণে। তো নতুন ফ্রিটা লাগানোর পরে এখন চাকাটা আমরা সেট আপ করার পালা। চাকাটা সেট আপ করা হইলে আমি দেখাবো 7 স্পিডের শিফটার দিয়ে কীভাবে 8 স্পিডের গিয়ারে আপনারা শিফট করবেন, আপ ডাউন করবেন। তো চাকাটা সঠিকভাবে বসানো কমপ্লিট। এখন আমরা টাইট দিব চাকাটাকে, দুই সাইড না টাইট দিতে হয় ভালো করে, না চালানোর সময় ব্যাঘাত ঘটবে। তো দুই সাইড নাটটাকে সুন্দর করে টাইট দিলাম। টাইট দেওয়ার পর এখন চাকাটা দেখতে পাচ্ছেন খুব ইজি আছে। তো এখন এটাকে 7 স্পিডের শিফটারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো যার কারণে করতে হবে কি, এখন আপনার যেহেতু আগে 7 স্পিড ছিল, তো এটাকে অ্যাডজাস্ট করা একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 8 স্পিডে কিন্তু ফুল আপ গিয়ারে আছে। এখন আপ গিয়ারে থাকার কারণ হচ্ছে কি, আপনারা যারা 7 স্পিডের গিয়ারের বদলে 8 স্পিডের গিয়ার আপনারা লাগাতে চাচ্ছেন, তারা 7 স্পিডের শিফটার দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো কোনো সমস্যা নাই। ভিডিওটি এখানে সমাপ্ত হলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।